আমাদের এই বাজেটটা হচ্ছে মেইনলি অপচয় কমানোর বাজেট। এই বাজেটটা হচ্ছে অসঙ্গতি কমানোর বাজেট। প্রথমে হচ্ছে যে আপনি অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতাটা দেখেন, আগে এটা আমি দেখছি 2 শতাধিক পৃষ্ঠা হতো, এইবার এটা 73 পৃষ্ঠা কিংবা 75 পৃষ্ঠায় নেমে এসছে। এবং আপনারা জানেন যে কহে বিস্তর বিচার, সে কহে বিস্তর বিচার, যে কহে বিস্তর। তো এই জন্যই আপনাদের এইটাকে আমি একটা ব্যতিক্রমী বাজেট বলবো ইন টার্মস অফ। এরপরে হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে আমাদের এই বাজেটটা হচ্ছে মেইনলি অপচয় কমানোর বাজেট। এই বাজেটটা হচ্ছে অসঙ্গতি কমানোর বাজেট। যেমন এই যে গ্যাসের উপর একটা ট্যাক্স ছিল, তো এখন আমাদের হচ্ছে যে এটা একটা ভ্যাট ছিল আমদানির পর্যায়ে, তো ভ্যাট হচ্ছে আপনার ভ্যালু এডিশন, কিন্তু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে যে দি ভ্যালু এডিশন ইজ নেগেটিভ। কারণ আমরা যেই দামে গ্যাস আমদানি করি তার থেকে আমরা কম দামে, আমরা 60-65 টাকায় আমরা গ্যাস আমদানি করি, কিন্তু আমরা সেই গ্যাস বিক্রি করি 30 টাকায়। তো এখানে তো ভ্যালু এডিশন ইজ নেগেটিভ। তো এখানে যে একটা ইরেশনালিটি ছিল, যে এটার উপর একটা ট্যাক্স ছিল, একটা ভ্যালু এডিশন যেখানে হয় না, যেখানে ভ্যালু এডিশন নেগেটিভ অ্যাকচুয়ালি, সেখানে এই ট্যাক্সটা অপ্রয়োজনীয় ছিল এবং সেটাকে এখানে সংস্কার করা হয়েছে। আর মূল্যস্ফীতির ব্যাপারে আমি বাণিজ্য ব্যাংকের গভর্নরের সঙ্গে আরেকটা ব্যাপার জোগাড় করতে চাই। আমরা কিন্তু জ্বালানি বিভাগ থেকে আমরা এটাকে সমর্থন করতেছি। যেমন আপনাদের এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে, তারপরে হচ্ছে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। আপনারা জানেন যে এগুলো আমাদের কী বলে ট্রান্সপোর্টেশন এবং এটা একটা বড় অংশ, পণ্য মূল্যের একটা বড় অংশ। এবং আমরা আরেকটা জিনিস যেটা করতেছি সেটা হচ্ছে সড়ক বিভাগ থেকে আমরা একটা চাঁদাবাজিটাকে একটু সীমিত করার চেষ্টা করতেছি। এই যে আজকেই সকালবেলা আমার কাছে একটা খবর আসলো যে ওই যে যারা দেশে বাড়ি যাচ্ছেন ঈদের জন্য তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে। আমরা সাথে সাথে সেখানে মোবাইল কোড পাঠিয়ে সেই কি ইউরোস্টার নাকি একটা বাস কোম্পানি, সেই কোম্পানিকে জরিমানা করা হয়েছে। তো ওই জন্য আমরা মূল্যস্ফীতি কমানোর জন্য একদিকে যেমন বাংলাদেশ ব্যাংকের নীতি চলছে, এছাড়াও আমরা জ্বালানি বিভাগ থেকে জ্বালানির মূল্য কমিয়ে এটাকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করতেছি। এবং কি বলে যে সড়ক বিভাগ থেকে আমরা এই যে রাস্তায় যে সব চাঁদাবাজি এগুলোকে এবং পুলিশের সহায়তায় এগুলোকে কমিয়ে আমরা। তো এখন আগের থেকে এখনকার একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে আমরা এখন সরকার হিসেবে কাজ করি। এখন স্যার অর্থ বিভাগে আছেন, কিংবা স্যার পরিকল্পনা বিভাগে আছেন, কিংবা আমি জ্বালানি এবং অন্যান্য এর দায়িত্ব আছি, এবং গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকের। আমরা কিন্তু এখন উই ওয়ার্ক ইন ইউনিসন, আমরা একসঙ্গে কাজ করি। এর ফলে আপনি দেখবেন যে অনেকগুলো হয়তো আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, অনেকগুলো টেমপ্লেট কিন্তু স্ট্যাবলিশ হয়েছে যে আমরা কি করতে পারি এবং কীভাবে করতে পারি। যেমন ধরেন এই যে জ্বালানি নিয়ে আপনারা সবাই লেখালেখি করলেন এবং এক অ্যাসোসিয়েশনের নেতা বললেন যে আমরা নাকি হত্যা করতেছি। তো এখন আমি নিজে গেলাম, এই গত শনিবারে আমি নিজে গেলাম। আমি 12-13টা প্রতিষ্ঠান পরিদর্শন করি। পরিদর্শন মানে কিন্তু ওই যে ওদের অফিসে যেয়ে না, আমি ওই যে আরএমএসের তাদের মিটারের রিডিংটা কত সেটা দেখলাম। এবং আমরা কিন্তু এই জন্য আমরা এই যে জ্বালানির যে রিকোয়ারমেন্ট সেটার জন্য আমরা কিন্তু ব্যবস্থা করছিলাম। এবং ওই যে আমাদের অর্থ উপদেষ্টা আমাদেরকে সর্বত্রই সবসময় আমরা কিন্তু সহযোগিতা দিয়েছেন। এবং ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই যে আমরা যে এত বড় একটা দায়কে যে আমরা করছি সেটা আমরা। তো যাই হোক, তো এখন আমি ফিরে আসার পরে আমরা আগে থেকেই ব্যবস্থা করছিলাম 4টা অতিরিক্ত এলএনজি কার্গো আনার। কিন্তু এইটা একটু ওই যে আপনারা জানেন যে নিম্নচাপের কারণে সমুদ্রে উত্তাল আবহাওয়া ছিল, ফলে ওটা ডকিং করতে পারে নাই। কিন্তু যেই মুহূর্তে ডকিং করছে আমি ফিরে আসতেই দেখি যে সব জায়গাতেই যেখানে জ্বালানি সরবরাহ, গ্যাসের সরবরাহ ছিল সেগুলো আবার সঠিক হয়ে গেছে। এবং আমাকে একের পর এক উদ্যোক্তা আমাকে ফোন করে বলছেন যে আপনি আসার পরে আপনি কি গ্যাস নিয়ে আসছিলেন নাকি? আমি বলছি না, আমরা গ্যাস নিয়ে আসি নাই, আমরা আসলে গ্যাস আনার পরিকল্পনা করেছিলাম এবং সেই পরিকল্পনার যে ফলশ্রুতি।
তো ওই জন্য এখন আমরা যেটা চেষ্টা করছি একটা সবাই মিলে একটা পরিকল্পিত উন্নয়ন চেষ্টা করছি, এবং আমরা এইসব টেমপ্লেটগুলো এস্টাবলিশ করে যাচ্ছি। রমজানে কীভাবে লোড ফ্রি রাখতে হয়, তারপরে ঈদের যাতায়াত কীভাবে করতে হয়, চট্টগ্রামের জলাবদ্ধতা কীভাবে মোকাবেলা করতে হয়, এই অর্থনীতির কী বলে যে এক্সচেঞ্জ রেটকে কীভাবে স্টেবিলাইজ করতে হয়, তারপরে হচ্ছে যে এইভাবে নানান রকম আমরা টেমপ্লেট আমরা এস্টাবলিশ করে যাচ্ছি, যে এখন যাতে সামনে যারা সরকার আসবেন তারা এগুলো দেখতে পারবেন, এবং এগুলো যদি তারা অবলম্বন করেন তাহলে আমাদের জনজীবনের জন্য ধন্যবাদ স্বস্তির কারণ হবে।